ভার্সিটির সবচেয়ে আলোচিত ছেলে জিসান চৌধুরী, যার জন্য অসংখ্য মেয়ে পাব, কিন্তু সে কারো দিকে ঘুরেও তাকাতো না। আর সেই উদাসীনতাই তানিয়াকে আরো বেশি আকৃষ্ট করে। শুরু হয় ভালোবাসার চেষ্টা, অপেক্ষা, আর অবশেষে জিসানের হৃদয়ে জায়গা করে নেয় তানিয়া। আই এম অলসো ফলিং ফর ইউ, উইল ইউ ম্যারি মি? কিন্তু সব গল্প কি ভালোবাসা পাওয়ার পর শেষ হয়ে যায়, নাকি সেখান থেকে শুরু হয় নতুন অধ্যায়? কাজী সাহেব, এই বিয়েটা করার আগে আমার একটা শর্ত আছে। কি শর্ত বাবা? মা, তোমার চাওয়া পাওয়া কি পূরণ হয়েছে? না, পাইনি তো। তাহলে চুপ করে দাঁড়িয়ে আছো কেন? বলো। বেআইন সাহেব, আমার ছেলেকে যৌতুক হিসেবে 1 কোটি টাকা দিতে হবে। টাকাটা দিলেই বিয়েটা হবে, নয়তো হবে না। 1 কোটি টাকা? আপনি আমাদের সাথে মস্করা করতেছে? মোটেই মস্করা করছি না, আমি সিরিয়াসলি বলছি। আমার ছেলেকে যৌতুক না দিলে এই বিয়েটা হচ্ছে না। নগদ 1 কোটি টাকা, আপনার মেয়েকে 30 ভরি গহনা, আর আমার ছেলেকে একটা গাড়ি দিলেই চলবে। এসব আপনি কি বলছেন? আমার মা যা বলছে একদম ঠিক বলছে। মানে আপনি কি ভুলে গেছেন আপনার মেয়ে কোন বাড়ির বউ হয়ে যাচ্ছে? চৌধুরী বাড়ির। আমাদের সামাজিক স্ট্যাটাস আছে, আমাদের আত্মীয় স্বজন আছে, পরিবার আছে। কাল যখন তারা আমাদেরকে জিজ্ঞেস করবে খান বাড়ি থেকে পাত্রপক্ষ তোদেরকে কি দিয়েছে, কি বলবো? আমাদেরকে শূন্য হাতে ফিরিয়ে দিয়েছে। বিয়ান সাহেবা, এই ব্যাপারে তো আগে কোনো কথাই হয়। আমি যেদিন প্রথম আপনার বাড়িতে গিয়েছিলাম সেদিন আপনার সাথে খোলামেলা আলাপ করতে চেয়েছিলাম, কিন্তু আপনি আমার কথা শুনেননি। বা বিয়ের ব্যাপারে বিস্তারিত কিছু আলোচনা আপনার সাথে করতে চাই। কোনো আলোচনা দরকার নাই, আমি কিচ্ছু শুনবো না। এখন বলুন, বিয়ের দিন তারিখ কবে ঠিক করবেন? আপনি তো একদম হাসি খুশি রাজি হয়ে গেলেন। আমি স্পষ্ট ভাবে আপনাকে বলছি, আমরা যা চাচ্ছি সেটা আপনি পূরণ করতে পারলে বিয়েটা হবে, নাইলে বিয়েটা হবে না। বিয়ান সাহেবা, আপনি এরকম কি করবেন না? আমি আমার মেয়েটাকে অনেক আদরে বড় করেছি। এখন এই বিয়ে মজলিস থেকে যদি ওর বিয়েটা ভেঙে যায়, আমি সমাজে মুখ দেখাতে পারবো না। আমার মেয়েটা কলঙ্কিত হবে। আমাদের ইজ্জতের দিকে একটু তাকান। জিসান, এখানে দাঁড়িয়ে থাকবি? চল। যাবেন না, দয়া করে আপনারা যাবেন না। ঠিক আছে, আমার কাছে যা আছে আমি সব গুছিয়ে দিচ্ছি। বিয়েটা হয়ে যাক, আমাকে 2-3 মাসের সময় দিন, আমি আপনাদের সব দেনা পাওনা দিয়ে দেব। কাজী সাহেব, বিয়ে পড়ান। কি ব্যাপার? আমার বিছানায় বসে থাকার সাহস তুমি কোথায় পেলে? আজ তো আমাদের বাসর রাত। বাসর রাত? আমি তো এই বাসর রাত মানি না। তোমার মতো মেয়ে বাসর রাত করার স্বপ্ন দেখে কিভাবে? তুমি আমার সাথে এরকম আচরণ কেন করছো? আজ তো আমাদের জীবনের প্রথম রাত, আমরা একটু সুন্দরভাবে সময় কাটাই। তুমি তো বিয়ের আগে এমন ছিলে না, নাকি তোমার এক প্রস্তাবে তোমাকে বিয়ে করতে রাজি হওয়াই আমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল? এক্সকিউজ মি, প্রস্তাব আগে আমি তোমাকে দিই, প্রস্তাব তুমি আমাকে আগে দিয়েছিলে। আর যেখানে ইউনিভার্সিটির প্রত্যেকটা মেয়ে আমার জন্য পাগল, আমার পেছনে ঘুরে বেড়ায়, সেখানে আমি তোমাকে বিয়ে করেছি এই জিসান চৌধুরী। আর কি চাই তোমার? অবশ্য ভুলটা আমি করেছি, কারণ আমি ভেবেছিলাম তুমি কোটিপতির, কিন্তু তোমার মাঝে এতটা করি তা আমার জানা ছিল। তুমি আমার সাথে এমন করছো কেন? আজকের পর থেকে তুমি এই বিছানায় বসবে না। ওখান থেকে একটা বালিশ নাও, নিয়ে নিচে ঘুমাও, যাও। হাই, তুমি ভালোই বাজাও। তাই ভাবলাম আশেপাশের মানুষ তোমার প্রশংসা করার আগে আমি নিজেই করে ফেলি। থ্যাঙ্কস। আচ্ছা, তুমি কি এমনই, মানে মানুষকে ইগনোর করো? সবাইকে না। ও, তার মানে আমি খুব স্পেশাল, তাই না? তোমার যেটা ভালো লাগে তুমি সেটা ভাবতে পারো। দেখো, জায়গাটা খুব সুন্দর না? তুমি কি আমাকে ফলো করছো? কই না তো, তুমি ইন্টারেস্টিং তাই অবজার্ভ করছি। পিপল ইউজুয়ালি গেট বোর্ড অফ মি। আমি ইউজুয়ালি মানুষ না। আচ্ছা, তুমি কি বলতে চাও? তোমার সাথে কথা বলতে। কথা তো হচ্ছেই। আর একটু ভালোভাবে কথা বলতে। মা, আজকে আমি অনেক খুশি। কেন? মা, আজকে আমি অনেক বড় একটা ডিসিশন নিয়েছি। ডিসিশন? কি ডিসিশন শুনতে পারি? মা, আমি একটা ছেলেকে পছন্দ করেছি। ও তাই নাকি? কে সে? ভাগ্যবান। আমি তোমার ছেলেদের মতো এতটাও গর্ধব না যে নর্দমার কাউকে বা ফকিনি ঘরে কাউকে এই বাড়িতে নিয়ে আসবো। আমি এমন একটা ছেলেকে পছন্দ করেছি যে কোটিপতির ছেলে। আমি তো জানতাম আমার মেয়ের চয়েস কখনো খারাপ হতে পারে না। এই ছেলেটিকে, ওর বাবা কি করে? ওদের কত সম্পত্তি? মা, ওর স্টাইল, ওর গ্ল্যামার দেখলে বোঝা যায় ও কোটি কোটি টাকার মালিক। আমার মেয়ের সাথে এরকম ছেলেই তো মানায়। দুটো বলদ ছেলে জন্ম দিয়েছিলাম, নিজেদের কপাল নিজেরাই পুড়িয়েছে। নর্দমা থেকে দুটো মেয়ে এনেছে, এই বাড়ির বউ হওয়ার উপযুক্ত। ভাগ্যের জোরে এই বাড়ির বউ হয়েছে। মা, আমাকে নিয়ে তোমার গর্ব করা উচিত। তুমি এমন একটা মেয়েকে জন্ম দিয়েছো যে তার লেভেল বুঝে চলতে জানে।